বিসমিল্লাহির আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই স্নিগ্ধ মধুমাস কিচেনের ব্লগ। আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। আজকে আপনাদের শেয়ার করবো ডিম আলু বিরিয়ানি। শুনে মনে হচ্ছে আসলে খুবই সিম্পল, কিন্তু আসলে খুবই টেস্টি। আমি নিয়েছি এখানে আলু, নিয়েছি ডিম বয়েল করে, আর এখানে তো পেঁয়াজ আছে। প্রথমে ডিমগুলোকে সব আমি ছিঁড়ে নিব। তো আমি যেভাবে দেখিয়েছি সেভাবে যদি করেন খুব ভালো হবে। একটা পাতিল গরম করে তেল দিয়ে দিচ্ছি। তেলটা একসাথে একটু বেশি করে দিয়ে দিব। দিয়ে পেঁয়াজগুলোকে বেরেস্তা করে তুলে নেব। এখন পেঁয়াজ বেরেস্তাগুলো তুলে নিচ্ছি। দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন লবণ আর হাফ টিস্পুন হলুদের গুঁড়ো। আলুগুলো ভেজে নিয়েছি, এখন আমি আলুগুলো তুলে নিচ্ছি। ডিমগুলো ভাজি করার সময় আমি কোনো হলুদ আর লবণ ইউজ করিনি। ডিমগুলো তুলে নিচ্ছি। ওই তেলে আমি দিয়ে দিচ্ছি 1 টিস্পুন চিনি। দিয়ে আমি চিনিটা ক্যারামেল করে নিব। এখন আরেকটা পেঁয়াজ কুচি করে দিয়ে দিচ্ছি। মশলা যাতে পুরো না যায় এই জন্য আমি একটু পানি দিয়ে দিয়েছি। এখন একে সব গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি। আলু বিরিয়ানিটা একটু ঝালের খুব ভালো লাগে, এটা আমি দিয়ে দিচ্ছি 1.5 টিস্পুন মরিচের গুঁড়ো। আজকে আলু ডিম বিরিয়ানিটা আমি সিদ্ধ চাল দিয়ে কীভাবে করে সেটা দেখিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি একটা দারচিনি আর 2টা তেজপাতা। দিয়ে খুব ভালো করে মশলাটা আগে চালটাকে ভেজে নেব। আলুগুলো সব দিয়ে দিব, দিয়ে আবার খুব ভালো করে আবার ভেজে নিব। চালটা খুব সুন্দর ভাজা হচ্ছে। এখন আমি গরম পানি দিয়ে দিচ্ছি। যেহেতু পানিটা আমি মেজারমেন্ট করে বসিয়েছি এই জন্য সবগুলো পানি দিয়ে দিলাম। তো সবাই নিশ্চয় জানেন, তারপর বলে দিচ্ছি। 1 পট চাউলের জন্য আপনাকে 2 কাপ পানি দিতে হবে। মানে 1 কাপ যদি চাউল নেন, পানি দেবেন ঠিক 2 কাপ। তাহলে সে খিচুড়ি বিরিয়ানি যেটাই বানানো এখানে খুব সুন্দর ঝরঝরে হয়, একদম নষ্ট হবে না। তো যারা আমার চ্যানেলটা দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক এন্ড শেয়ার করবেন। এই পর্যায়ে দেখে নেবেন লবণ ঠিক আছে নাকি, একটু লবণ দিয়ে দিবেন। তা না হলে খুব সুন্দর কালার দেখা যাচ্ছে, জানি না ক্যামেরাতে বোঝা যাচ্ছে নাকি। দিয়ে দিচ্ছি 1 টিস্পুন মতো গোলাপ জল, 1 টিস্পুন মতো আমি কেওড়া জল, আর অবশ্যই দিবেন আপনি এটা ভিনেগার। এখানে দিয়েছি 2 টিস্পুন মতো। যদি ভিনেগারটা না থাকে তাহলে 2 টিস্পুন আপনি দিয়ে দেবেন লেবুর রস। এই ভিনেগার দেওয়ার কারণে আপনার খিচুড়িটা একদম নরম হবে না, খুব ঝরঝরে থাকবে। আর খুব ভালো করে নিয়ে দিচ্ছি। এখন কাঁচামরিচ আর ধনেপাতা দিয়ে দিচ্ছি, কাঁচামরিচ আর ধনেপাতা দিয়ে দিচ্ছি, তাহলে খুব সুন্দর ফ্লেভারও আসবে। এখন দিয়ে দিচ্ছি 1 টিস্পুন চিনি। চিনিটা দেওয়ার টেস্টটা অনেকগুলো বেড়ে যাবে। চিনি দিয়ে খুব ভালো করে নিয়ে দিচ্ছি। আমি দিয়ে ডিমটা একদম ভিতর দিয়ে বসিয়ে দিবেন। আমি এভাবে তাওয়া বসিয়ে দিচ্ছি। তো আমি এভাবে দমে বসিয়ে দেবো, ঢাকনাটা দিয়ে দিচ্ছি। তবে অল্প উপকরণে মজাদার আলু ডিম বিরিয়ানি অলমোস্ট দেখতে খুব লোভনীয় লাগছে। দেখুন আলুটা দেখিয়ে দিচ্ছি, কত সুন্দর আলুটা সিদ্ধ হয়েছে। আর ডিমটা খুব সুন্দর হচ্ছে। আমি সালাদ দিয়ে আর পেঁয়াজ দিয়ে পরিবেশন করবো। আপনার এভাবে পরিবেশন করতে পারেন, সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। আজকের পর্যন্তই, আল্লাহ হাফেজ।